পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকে আমরা দেখতে পেয়েছিলাম। পরশুরাম খোঁজ খবর নিয়ে জানতে পেরেছে লহরী চ্যাটার্জি কর্ণ চ্যাটার্জির স্ত্রী কবিরের মা। জানিয়েছে তটিনীকে। এসেছিল বাড়িতে লহরী চ্যাটার্জি, জানিয়েছিল লাট্টু পিকোর হয়তো আর ওই স্কুলে পড়া হবে না। গ্রীষ্মের ছুটি শেষ হলে প্রথম দিনই টিসি ধরিয়ে দেওয়া হবে। সমস্ত প্রসেস শেষ হয়ে গেছে। কি করবে ওরা? লাট্টু পিকো স্কুলটাকে খুব ভালোবাসে, আর স্কুলে যেতে পারবে না। কি হবে ওদের? ওরা বলছে আমরা স্কুলকে ভালোবাসি, প্রেয়ার হয়, সেই প্রেয়ারটা করে শোনাবো। বারণ করছে ওর বাবা। বাবার কাছে জানতে চেয়েছে আমরা কি আর ওই স্কুলে পড়তে পারবো না। লহরীকে তটিনী জানাচ্ছে যে ম্যাডাম, আমার স্বামী অনেক কষ্ট করে লোন নিয়ে ছেলে মেয়েকে ভর্তি করেছে। ওরা ওই স্কুলে পড়বে না, তাহলে যাবে কোথায়? কোন স্কুলে পড়বে? ওদের ভবিষ্যৎ কি হবে? বাচ্চা দুটো অস্থির হয়ে পড়েছে। তখন ম্যাডাম বলেছেন আপনারা চিন্তা করবেন না, ওরা ওই স্কুলেই পড়বে। উনি এই সব বলে চলে গেছেন। তটিনীও অবাক যে কর্ণ চ্যাটার্জির স্ত্রী এই লহরী চ্যাটার্জি, উনি আলাদাই থাকেন, পছন্দ করেন না তার স্বামীর কীর্তিকলাপ। এদিকে আরাধ্যা খুঁজতে খুঁজতে চলে এসছে পরশুরামের বাড়ির কাছাকাছি। ওর শাশুড়ি মাকে খুঁজছে। স্কুলে খোঁজ করেছিল, বাড়িতে গেছিল, কোথাও নেই। তখন মনে হয়েছে এখানেই আসতে পারে। শাশুড়ি মা যখন চলে যাচ্ছে, গাড়িতে উঠতে যাবে, দেখছে আরাধ্যা ওখানে বসে। বলছে কি ব্যাপার, তুমি এখানে? তখন বলল আপনি হয়তো আমাকে চেনেন না, আমি কিন্তু আপনাকে চিনি। বললো তুমি গাড়ি থেকে নেমে এসো। কেন উঠেছো গাড়িতে? আমাকে কি তুমি ফলো করছো? বললো না, ফলো করিনি, কিন্তু আপনার খোঁজেই বেরিয়েছিলাম। আপনার সাথে আমি কথা বলতে চাই। বলেছে যে আপনি এই আমার দিদি জামাইবাবুর ছেলে মেয়ের জন্য এতটা অস্থিরতা প্রকাশ করছেন, কিন্তু আপনি আমার স্বামীর কথা ভাবছেন না। আমি যে কোনো মূল্যে আমার স্বামীকে জেল হাজত থেকে বার করেই ছাড়ব। কেউ আটকে রাখতে পারবে না। আপনিও চেষ্টা করুন, আমরাও চেষ্টা করছি। তখন লহরী চ্যাটার্জি বলেছে তোমার তো সাহস কম না। এই কবির চ্যাটার্জি সে বাচ্চাদের কিডন্যাপ করাচ্ছে, সে একটা ক্রাইম করেছে, সে ক্রিমিনাল। আর কর্ণ চ্যাটার্জি যদি মাস অ্যাটাক হয়, কোথায় কোন ধুলোয় হারিয়ে যাবে এই কর্ণ চ্যাটার্জি, ভাবতেও পারবে না। কিন্তু আরাধ্যা বলেছে যে দেখুন, দেখা যাবে শেষ পর্যন্ত কি হয়। চলে যাচ্ছিল লহরী, বলল 1 মিনিট দাঁড়ান। পরশুরামকে ফোন করেছে, বলেছে জামাইবাবু দেখো, তুমি তোমার ছেলে মেয়েকে বাঁচাতে চাইছো, আর আমি আমার স্বামীকে। তুমি 6 করছো, আমি 9 করছি। তাই এই যে প্রিন্সিপাল ম্যাডামকে তোমরা কাজে লাগাচ্ছ, ওনাকে আর কাজে লাগিও না, ওনার ক্ষতি হয়ে যেতে পারে বলে ওখান থেকে বেরিয়ে চলে গেল। লহরী দেখছে যে এ তো কর্ণ আর কবিরের থেকেও সাংঘাতিক। কী হবে শেষ পর্যন্ত? ও কি সত্যি আমার ছেলেকে ভালোবাসে? ওদিকে কান্নায় ভেঙে পড়েছে কবির। ছিল আরাধ্যা। আরাধ্যা জানতে পেরেছিল লহরী ওর মা, ভালোবাসে, আবার রাগও আছে। ছিল ওর বন্ধু, সেই বন্ধু ডোডো পরশুরামকে চেনে, বলতে চেয়েছিল, কিন্তু পরশুরামের লোকজন ওখানে উপস্থিত, বলতে দেয়নি। ডোডোকে বাইরে বের করেছে, নিয়ে গেছে একটা মাঠের দিকে, বলেছে দেখ পেছনে ঘুরে তোর বাবা দাঁড়িয়ে। পরশুরাম বাজার করে ফিরছিল, ওকে দেখে ডোডো ভয় পেয়ে গেছে। মুখ খুলতে গেছিল, বলে দিতে চেয়েছিল, তাই নিয়ে গেছে ওকে। পরশুরাম বলেছে ডোডো, তোর তো সাহস কম না। আমি একটা মিশনে আছি, সেই মিশনে অনেকেই যুক্ত আছে। কবির আছে, ডোডো আছে, ডোডোর বাবার নাম করেছে, কর্ণ চ্যাটার্জি, জিৎ মুখার্জি, সবাই আছে। কাউকে আমি ছাড়ব না। ওদিকে বাব্বার, শীতল তখন বলছে আমি আপনার নাম করিনি,
শীতলকে আমি চিনি, শীতল এসেছিল ওখানে। বলছে শীতল ওখানে এসেছিল? বললো হ্যাঁ শীতল এসেছিল, সকলকে দেখে নেবে এই পরশুরাম। আর বলল মুখ খুললে তোকে আমি তো এক্ষুনি মেরে ফেলবো। রিভলভার বের করেছিল। ও হাতে পায়ে ধরছে, আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন, আমি কোনোদিন কাউকে বলবো না। কিন্তু ও কবিরের সাথে হাত মিলিয়ে বলছিল একবার আমরা ছাড়া পাই তারপর দেখিয়ে দেবো ওই তটিনী গাঙ্গুলি আর তার পরিবারকে, শেষ করে দেবো সকলকে। পরশুরামের মুখোমুখি হয়ে ভয় পেয়ে গেছে, মনে পড়ে গেছে মেরে ফেলতে গেছিল, গুলি করেছিল, আর ওই ভুল করবে না। পরশুরাম বলছে যা তুই পালা, তোকে ছেড়ে দিলাম। কিন্তু ও পালাতে চাইলো না, বলছে আমাকে ক্ষমা করে দিন, আমি পালাবো না। শেষ পর্যন্ত পরশুরাম ওকে ছেড়ে দিল। সেই সময় তটিনীর ফোন এসছে। তটিনী বলছে কোথায় তুমি? বললো এই ফুটবল ম্যাচ হবে, আমি তাই এসছি। তুমি তো জানো বাঙালিদের ইস্ট বেঙ্গল মোহনবাগান ক্রেজ আছে। বলছে তোমায় আর ফুটবল খেলতে হবে না, তুমি বাড়ি চলে এসো। এদিকে ডোডোকে নিয়ে পরশুরামের লোকেরা আবার ফিরে চলে গেল। বাড়ি ফিরল পরশুরাম। ওদের ঝামেলা যেন লেগেই আছে। ছেলেমেয়েগুলোর বাবার কাছে বলছে বাবা তুমি আমাদের কাছে প্রমিস করো, আমরা ওই স্কুলেই পড়তে চাই। দুজনে দুটো হাত বাড়িয়ে আছে। বলছে লাট্টু আমি জানি আমার বাবা হিরো, আমরা ওই স্কুলেই পড়ব, বাবা তুমি কথা দাও। ওর বাবাও অবাক হয়ে তাকিয়ে আছে। তটিনীও ভাবছে ওর বাবা কি করবে, একজন সামান্য মানুষ, তার এত ক্ষমতা হতে পারবে? লহরী চ্যাটার্জিকে বলেছে যে আপনি ভয় পাবেন না, লাট্টু পিকোকে যারা রক্ষা করে সেই পরশুরাম আপনারও রক্ষা করবে, আপনি একেবারেই চিন্তা করবেন না। লাট্টুও জানে ওর বাবা পরশুরাম, সে ওদের ঠিক পড়াশুনোর বন্দোবস্ত করবে। কথা দেয় পরশুরাম তোমরা স্কুলে পড়বে, তোমাদের কোনো চিন্তা নেই, পা আছে না, এই ভরসাটাই ওরা পেতে চায়। এদিকে মুখার্জি পরিবারের সকলে উড়িয়ে দিতে চায় এই তটিনী গাঙ্গুলি পরিবারকে, ছাড়খাড় করে দিতে চায়। কর্ণ চ্যাটার্জিও সেটাই চায়, ওর ছেলে জেলে। লহরী আবার এদের পক্ষ নিয়ে কথা বলছে, এগুলো মেনে নেওয়া যাবে না। লহরীর যদি চাকরিটা চলে যায়, আরাধ্যাও ওদের মাঝে ঢুকে গেছে, এর শেষ পর্যন্ত দেখতে চায়। স্বামীকেও ফেরত আনবেই যে কোনো মূল্যে, তাতে বাচ্চাদের ক্ষতি হয় হোক, কোনো দিকেও তাকাবে না। দেখতে থাকবো আমরা শেষ পর্যন্ত কার জিত হয়, কবির কি আদৌ ছাড়া পাবে আর লহরী কি করবে। কেমন লাগছে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখো।